পদ্মপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশে মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলে তুমি মহদাশয় পদে চিপিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই যিনি পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখটা তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু লুকিয়ে থাকে কোথাও, এমন করে দৌড়া করবে সে। এমন কজন মেয়ে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে। মন যায় না সত্যির খোঁজে। আমরা পিটিয়ে যাই মরিচিকার তাই। কথাটা কেন উল্টোটা বলি? মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করবো যে সাহস হয় না। না করবো যে এমন চোখ কই। একদিন সে গেল বিয়েতে। চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম নাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলা ঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সিংকে। স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল চিঠিতে লিখেছে নিজের সঙ্গে গিয়েছিল সমুদ্রে নামতে। বাঙালি কবির কবিতার কলেজ দিয়েছে তুলি। সেই যেখানে পরিবর্ষী ছিল সমুদ্র থেকে। তারপরে বাড়ির পরে বসল পাশাপাশি। সামনে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজিদাকে খুব আস্তে আস্তে বললেন, এই সেদিন তুমি এসেছ, তুমি পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন, কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি? হিরে বসানো সোনার ফুল, সে কি সত্য? তবু কি সত্য নয়? বুঝতেই পারছ, একটা তুলনার সংকেত চিঠিতে একটা অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বেঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। না হয় তাই হলো, না হয় ঋণী হইলে চিরজীবন। পাই বলি তোমার একটা গল্প লিখো তুমি শরৎ বাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মান। বুঝে গেছে আমার কপালে ফেলেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে,
ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী। ওই নামটা আমার ধরা পড়বার পরে নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সমান নয়। তারা ফরাসি জার্মান জানি না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিষী? তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমার, নিমেষ আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে যে অসম্ভব বর মাগে, সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বাড়ি বাড়ি পরীক্ষায় ফেল করুন, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুন কলকাতা বিশ্ববিদ্যালয়, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আচরণ। কিন্তু ওইখানে যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে করবে কলঙ্ক। আমার তো সে চাইব খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপ, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা দল বেঁধে আসুক ও চারদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করো তোকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয় জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য মূর্খের বেশি নয়। যে দেশে আছে সমাজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মানবিক সম্মানের জন্য সভা টাকা বললাম, বড় বড় নামজাদার সভা। মনে করে যা সেখানে দর্শন হচ্ছে মুসলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলা। ঢেউয়ের উপর দিয়ে যেন পানির নৌকা। ওর চোখ দেখে ওরা হচ্ছে কান্নাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল নেই আর উজ্জ্বল মন্ত্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখে। এখনো কোনো ইউরোপীয় রসকে সাক্ষাৎ ঘটেনি কপালে। নয় শিশু তারা সেই কবি, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নদী সাক্ষী মরল, স্বপ্ন আমার ফুরল।